11টা 20-এ আমরা মেসেজ পাই যে ইসলামিয়া হাট বসতঘরতে আগুন লাগে। আমরা তৎক্ষণাৎ আমাদের 2টা ইউনিট আমরা আগুনে বা অকুস্থলে আমরা আমরা সরাসরি আগুনে কাজ করি। আমরা এসে আগুন পেয়েছি এবং আমরা 5 মিনিট কাজ করার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এখন বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়েছে। কারণ যেহেতু লোকজন ছিল না, ওই ফ্যামিলির কোনো কেউ ছিল না, বেড়াইতে গেছে বা কোনো জায়গায় গেছে, তাহলে আমরা আশা করতেছি যে মেবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষতি ওনারে তো আপনার শুনলেনই। আমার এখন মালামালের তালিকা অনুযায়ী করতে গেলে অনেক অনেক সময় লাগবে। তারপরেও আমরা এটা দেখি, ক্ষয়ক্ষতিটা আমরা একটু পরে দিচ্ছি, যাচাই বাছাই করে পরে দিচ্ছি। সচেতন বলে এখন শুষ্ক মরশুম আসতেছে আর দেশে বিভিন্ন জায়গায় আগুন মেসেজ আছে, তাহলে আমরা একটু সচেতন হই। আর আমাদের সবচেয়ে বড় হলো আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা আমরা রাখতে হবে। যেমন এক ভাই গেছিল আমাদের অফিসে গেছে, অফিসে যাওয়ার দরকার নেই, আমাদের ফায়ার সার্ভিসের নাম্বারটা আপনারা মোবাইলে সেভ করেন। কার্ড বা অন্য কোনো জায়গায় লিখলে কোনো লাভ নাই, মোবাইলে সেভ করে রাখতে হবে ফায়ার সার্ভিস নিকটতম ফায়ার স্টেশনের নাম্বার। আর যদি না পারেন তাহলে 102-102 নাম্বারে ফোন দিবেন, আমাদের ফায়ার সার্ভিসের হটলাইন। থ্যাংক ইউ। ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী এবং ফতিপুর মাদ্রাসার ছাত্রদের একান্ত সহযোগিতায় বড় ধরনের অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিস খুব দ্রুত কিন্তু ঘটনাস্থলে এসে আগুনটা চতুর্পাশে ছড়িয়ে থেকে কিন্তু তারা কিন্তু রক্ষা করেছে। ইতিমধ্যে আমরা দেখতেছি ফায়ার সার্ভিস এখনও পানি ছিটাচ্ছে, যেহেতু মাঝখানে এখনও আগুনের যে লেলিহান, সেই লেলিহান থাকার কারণে, যেহেতু ঘরের টিনের ঘর এবং রান্নাঘরের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা প্রাথমিকভাবে নিশ্চিত করছেন। Wow.